রাধে রাধে। আজকে ছিল পুরীতে দ্বিতীয় দিন। প্রথম দিনে ট্রেনটা এতটাই লেট করেছিল যে আমরা আর জগন্নাথ দর্শন করতে যেতে পারিনি। তাই পরের দিন একদম সকালবেলায় ভোর 5টায় আমরা চলে গিয়েছিলাম রথ দর্শন করতে। সকালের দিকে ভিড় একটু কম ছিল, তাই খুব কাছ থেকেই আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি। তারপরে একটু পরেই বাড়ি চলে এসেছিলাম এবং বিকেলবেলা গিয়েছিলাম আমরা গুপ্ত বৃন্দাবন। আমি গুপ্ত বৃন্দাবন আগে কোনো দিন যাইনি, অনেকবার শুনেছি যে গুপ্ত বৃন্দাবন আছে, কিন্তু গুপ্ত বৃন্দাবনে আমায় কেউ নিয়ে যায়নি। আমরা হোটেল থেকে অটো ভাড়া করে নিয়েছিলাম, তো 500 টাকা করে যাতায়াত বাবদ খরচ পড়েছিল। এক একটা অটোয় মোটামুটি আমরা 6 জন 7 জন বসেছিলাম। তো গুপ্ত বৃন্দাবন খোলা থাকে দুপুর 3টে থেকে 5টা অবধি, কিন্তু আজ যা আমি দেখলাম তো 5:30টার সময় আমরা গিয়েছিলাম, তখনও মন্দির মানে গুপ্ত বৃন্দাবন খোলা ছিল। তো 10 টাকা করে টিকিট নেয়। এখানে আমাদের বড় বাবার মন্দির আছে একটা, বড় বাবার মন্দিরে অনেকেই প্রদীপ জ্বালায়। তো এখানে আমার বান্ধবীর বাবা প্রদীপ জ্বালাচ্ছিলেন। তারপরে এখানে অনেক ভালো ভালো অনেক মূর্তি আছে, যেমন এখানে শ্রীরাম, হনুমানজির মূর্তি। তারপরে তো জায়গাটা বেশ বড়ই এবং অনেক রকম মূর্তি আছে। গণেশের মূর্তি, মা লক্ষ্মীর মূর্তি, ভোলেনাথের মূর্তি। তো এখানে ভালো ভালো তোমরা যদি ফটো তুলতে চাও তো ভালো ভালো ফটো উঠবে এখানে। যেমন এখানে রাধাকৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের অনেক রকম মূর্তি আছে, ভালো ভালো মূর্তি আছে। আর এই যে অনেকক্ষণ ঘোরার পর ভোলেনাথের মূর্তি দেখেছি। তো এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিকটা আরও ছিল অনেক কিছু, কিন্তু আমরা যাইনি, মানে টাইম ছিল না। ওই সময় ওই রাজবেশ হবে বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ রাস্তা বন্ধ হয়ে যেত। এরপরে গিয়েছিলাম ওমকারেশ্বর মন্দির, এটাও আমি আগে কোনো দিন যাইনি। তো এখানে একটা খুব বড় ভোলেনাথের মূর্তি আছে, তারপরে নন্দী মহারাজ আছে। তারপরে এই যে গেট, গেট দিয়ে ঢুকে পড়লাম, ঢুকে পড়ে মন্দিরটা খুব সুন্দর, মানে একদম পরিষ্কার। এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই, মানে তোমরা ফ্রিলি যেতে পারবে। তারপর এখানে গোশালা আছে, এখানে 108টা শিবলিঙ্গ আছে, যে অনেক রকম শিবলিঙ্গ, জোড়া শিবলিঙ্গ, নীল শিবলিঙ্গ, অনেক রকম শিবলিঙ্গ তোমরা দর্শন করতে পারবে। একটু পরেই দেখাবো। এখানে রাধাকৃষ্ণর একটা খুব, রাধাকৃষ্ণরও অনেক রকম মূর্তি আছে, অনেক মানে প্রায় সব রকম ঠাকুর এখানে আছে। জগন্নাথ দেব, শ্রী রাম আছেন, অনেক রকম মূর্তি এখানে দেখতে পাবে। আর এইখানে একটু হল টাইপের কি ছিল আমি জানি না, খুব কিন্তু খুব সুন্দর লাইটিং করা ছিল। আর এখানে মহালক্ষ্মীর মূর্তি আছে, এই যেখানে কৃষ্ণের মূর্তি, এবং এখানে জোড়া শিবলিঙ্গের মূর্তি, মানে 108টা শিবলিঙ্গের মূর্তি আছে। এই যে এখানে শিবলিঙ্গ, এখানে অনেক রকমের শিবলিঙ্গ তোমরা দেখতে পাবে এবং যথেষ্ট পরিষ্কার। আমি সাধারণত যেখানেই গেছি শিবলিঙ্গ যে জায়গাটা হয় সেখানটা খুব জল জল থাকে, ছিল শ্রাবণ মাসের 1 তারিখ, এবং প্রথম দিনেই আমরা এরকম ভোলেনাথ দর্শন করেছি। তো মনটা খুব খুশি হয়ে গেছিলো। চলো আজকের দিনের জন্য টাটা, বাই।